আমি আবার আজকে চলে এসেছি। সবাই ভালো আছেন তো? আজকে এই যে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করতে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি, আনাজগুলো কেটে নিই। এবার আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আলু আর চিচিঙ্গা কেটে আমি ফিরে আসছি। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি কাটছি। এই যে দেখুন, ভিতরে যে বিচিগুলো থাকে সেগুলোকে আমি বের করে দিয়ে এই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি আনাজটা কেটে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। দেখতে থাকুন। এবার আমি সরষাটা বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবারে বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। এগুলো এগুলো চিচিঙ্গা, আমরা বলি গজরদম্বা, তারপরে চিচিঙ্গা বলি। এই দিয়ে আজকে আমি বাটি চচ্চড়ি করব। এই যে দেখুন, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি, টমাটো কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, মিষ্টি দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
জল দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি উনুনের ভিতর বাটিটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন লাগিয়ে দিচ্ছি। হয়ে গেলে আমি ফিরে আসছি। এবারে দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে নি। দেখেছেন কীরকম ভরভর করে ফুটছে, রঙটা দারুণ বেরিয়েছে, গন্ধটা দারুণ উঠছে। এবার আমি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নিচ্ছি, এইভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি এইভাবে। এটাকে মানে এইভাবে চিচিঙ্গাটাকে রান্না করে খাবেন গরম ভাতের সঙ্গে, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি আবার কালকে ফিরে আসছি। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে, দারুণ গন্ধটাও বেরিয়েছে।